নিত্যপণ্যের বাজার দর জানাতে জয়পুরহাট ও বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা ও এস সোহান। আমরা প্রথমেই যাচ্ছি জয়পুরহাটে, সেখানে আছেন সহকর্মী রেজা। রেজা, জয়পুরহাটের বাজার দরের নিত্যপণ্যের কি অবস্থা দেখছেন সে বিষয়টি জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে কিনা। ধন্যবাদ লিনিয়া। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের যে প্রতিদিনের যে বড় বাজার, এটা হচ্ছে মাছুয়া বাজার বা সাহেব বাজার বলে এটাকে। এটা শহরের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বাজারে মানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকেন। আমি একটা বিষয় জানিয়ে রাখি যে এই গত কিছুদিন থেকে অর্থাৎ প্রায় এক মাস থেকে বিভিন্ন পণ্যের দাম, অর্থাৎ এই যে আলু, আদা, রসুন, কাঁচামরিচ, যেগুলো নিত্য প্রয়োজনীয় মানে যেটা আমাদের জিনিসের দাম, সেই দামগুলো কিন্তু দফায় দফায় ওঠানামা করছে। তো আমি একটু জানাতে চাই যে আজকে যে আলুর বাজার যাচ্ছে 60 থেকে 70 টাকা, পাশাপাশি কাঁচামরিচ 320 টাকা পর্যন্ত হয়েছিল। 320 টাকা থেকে কিন্তু এখন আজকের বাজার 200 টাকা 220 টাকা যাচ্ছে। তারপরে আপনার যে বেগুন যাচ্ছে 70 থেকে 80 টাকা, ঝিঙ্গে, এক কথায় বলা যায় যে প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু উঠানামা করছে। তো আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে চাই যে আসলে আপনাদের বাজার পরিস্থিতি কেমন, আপনি একটু জানাবেন। বাজার আগের থেকে এখন ঊর্ধ্বগতি একটু। আলু যে পাইকারি খুচরা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, করলা 60 টাকা কেজি, ঝিঙ্গা 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, কচুর বই 50 টাকা কেজি, শশা বিক্রি হচ্ছে 40-50 টাকা কেজি, কাঁকরোল 50 টাকা কেজি, এগুলো বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, আর ওই লেবু 10 টাকা হালি, পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি ধরে। ধন্যবাদ। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে 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 প্রত্যেকটা পণ্যের দামই কিন্তু যে অন্য যে মানে তেল বা মাংস বা আপনার মুরগি, সব দামই কিন্তু বিভিন্ন ভাবে উঠানামা করছে। তো এর পর্যায়ে বলা যায় যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থাটা জোরদার করলে হয়তোবা এখানে আপনার বাজারটা স্থিতিশীল থাকবে। তো আমি একজন ক্রেতার সাথে কথা বলে জানতে চাইবো যে আঙ্কেল, আমি দেশ টিভির লাইভ চলতেছে, আপনি বাজার পরিস্থিতি কেমন, আপনাদের বাজার কেমন চলছে, কেমন আপনারা কেনাকাটা কেমন করছেন? বেশি তো দাম, বেশি দাম কমেনি তো এখনো, বেশি করে তো করা লাগছে, সব কিছুরই তো দাম বেশি। কি চান আপনারা? কম চাই, সব কিছু কম যেন হয়, এটাই চাই। দেশ শান্তি ফিরে আসুক, এটাই চাই, আর কি চাবো আমাদের গরিব মানুষের। ধন্যবাদ। আচ্ছা, তো এক কথা বলা যায় যে জয়পুরহাটের যে বাজার পরিস্থিতি কিন্তু উঠানামা করছে। এখানকার সাধারণ ক্রেতা বা যে ভোক্তারা যেটি জানিয়েছেন যে এখানে বাজার মনিটরিং ব্যবস্থাটা কিন্তু খুবই দুর্বল। এই বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন যে এখানকার ক্রেতা ও সাধারণ মানুষেরা। আমি এখন চলে যাচ্ছি বাগেরহাটের বাজার পরিস্থিতি জানার জন্য। বাগেরহাটের বিভিন্ন বাজারে কিন্তু সবজি এবং মাছের সরবরাহ বেড়েছে। সরবরাহ বৃদ্ধির কারণে তুলনামূলকভাবে দাম কমেছে। আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা সদরের যে বাজার রয়েছে সেই বাজারে। এই বাজারে আমরা সকাল থেকে দেখেছি যে সবজি সহ সব ধরনের পণ্যের কিন্তু সরবরাহ বেড়েছে। আমরা যদি দাম জানাতে চাই, এই বাজারে আজকে আলু বিক্রি হচ্ছে 60 টাকা করে, করল্লা বিক্রি হচ্ছে 60 টাকা করে, কুশি 60 টাকা, পেঁপে 50 টাকা। আমরা যদি একটু মশলার দিকে যাই, মশলার দাম কিন্তু সেইভাবে কমেনি, মশলার দাম কিন্তু অপেক্ষাকৃত বেড়েছে বলা যায়। আজকের বাজারে আদা বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, রসুন 200 টাকা। আমরা যদি আপনাকে কাঁচামরিচের দাম বলি, এই মুহূর্তে সব থেকে বেশি দাম রয়েছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 টাকা করে। এছাড়া বাগেরহাটে বিভিন্ন বাজারে কিন্তু
মাছের দাম কিন্তু কমেছে। আমরা যদি আপনাকে বলি, ইলিশ মাছ বিক্রি হচ্ছে কেজি কেজি যে 1200 থেকে 1300 টাকা করে। রুই, কাতল, সিলভার কাপ, গ্রাস কাপ এইসব মাছেরও কিন্তু দাম কমেছে। এসব মাছ কয়েকদিন আগেও 300 টাকা করে কেজি দরে বিক্রি হতো, বর্তমানে এগুলো 220 থেকে 250 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাগেরহাটে কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে। বাগেরহাটে আমরা যদি আপনাকে বলি যে মোটা যে চাল, স্বর্ণা বুলেট যে চালটি বেশিরভাগ মানুষ খেয়ে থাকে, সেই চাল কিন্তু 42 থেকে 45 টাকা ছিল, কিন্তু আজকের বাজারে কিন্তু সেই চাল 47 থেকে 48 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া চিকন যে চাল রয়েছে 28 বা মিনিকেট, সেই চাল কিন্তু 59 থেকে 90 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা দেখেছি। তবে এই যে বাজার দরে ক্রেতারা কিন্তু খুবই বিরক্ত। তাদের দাবি যে সরকার পরিবর্তন হয়েছে, এই সাথে সাথে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা হোক। এই নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পাশাপাশি জেলা প্রশাসন সহ অন্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু মনিটরিং এর দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাগেরহাটের চিতলমারি বাজার থেকে এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর। লিনিয়া।